দেশে ফিরেছে ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের মরদেহ। ৯ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের পক্ষ থেকে মরদেহটি গ্রহণ করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইফতার শেষে জরুরি খাদ্য পানীয় সরবরাহের কাজে বের হন সালেহ। মুহূর্তেই বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ইরানের ছোড়া মিসাইলের আঘাতে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন তিনি। পরবর্তীতে সিভিল ডিফেন্স এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইফতারের পরে একটা অর্ডার গেছিল, তো অর্ডারের সময় এই সময় 7:30 আসলো। ওই সময় ইরানের মিসাইলে আমার আব্বার গাড়িতে পড়ার পরে আমার আব্বা এখানে ইন্তেকাল করবে। তখন আমি ধরতেছিলাম, তখন পুলিশ আমার ধরতে দেয় না, যে আমার মামার কি হয়েছে। তখন আমার মামার দিকে শুয়া, তখন আমার মামার হাতে পাইছে আঘাত, গালে পাইছে, মুখে পাইছে, গর্জনা তো পাইছে, এত জায়গাত মারা গেছে আমার মামা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজ থেকে ২৭ বছর আগে আমিরাতে পাড়ি জমান সালেহ। সম্প্রতি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিজ গ্রামে শুরু করেছিলেন বিলাসবহুল বাড়ি নির্মাণের কাজ, কিন্তু মিসাইলের আঘাতে যেন থমকে গেল সবকিছু। খবরটা শোনার পরে এলাকাবাসী সহ সবাই আমরা শোকাহত, যে শোকটি আসলে আমরা সইতে পারতেছি না। এই যে 4 মাস আগে দেশে এসে চলে গেছে, ওর সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু আমরা আশা করিনি এ ধরনের খবর আসবে। সরকার তার সামর্থ্য অনুযায়ী তো আমাদের পাশে আছে, অলরেডি পাশে আছে গভর্নমেন্ট। সালেহ আহমেদের মৃত্যুর সংবাদ শোনার পর থেকেই শোকে কাতর তার পরিবারের সদস্য এবং স্বজনেরা। এমন মৃত্যু যেন মেনে নিতে পারছে না কেউ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।